শতভাগ, দ্বিগুণ এই দুটি শব্দ আজ থেকে বদলে দেবে লাখ লাখ পরিবারের জীবন, বিশেষ করে যাদের চুল পেকেছে দেশের সেবায়, যারা সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করেছেন। এখন যাদের বার্ধক্য, তাদের জন্য আজ এসেছে এক অভূতপূর্ব সুখবর। এমন সুখবর যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আগে কখনো আসেনি। আজ বিকেল ৩:৪৫ এই সময়টা মনে রাখবেন, কারণ এই মুহূর্তে জাতীয় পে কমিশনের সর্বশেষ এবং চূড়ান্ত সভা শেষ হয়েছে এবং সেই সভা থেকে বেরিয়ে এসেছে এমন সব সুপারিশ যা শুধু কর্মরত সরকারি কর্মচারীদের নয়, বরং দেশের প্রায় ৫ লাখ পেনশনভোগীর জীবনে আনবে বৈপ্লবিক পরিবর্তন। নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিনের যে অপেক্ষা, যে জল্পনা কল্পনা, তার অবসান ঘটেছে। কিন্তু এবারের পে স্কেল আগের ৮টি পে স্কেলের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এবার শুধু চাকরিজীবীদের কথা ভাবা হয়নি, যারা অবসরে গেছেন, যারা পেনশনে চলেন, যাদের বয়স হয়েছে, তাদের জন্য এসেছে যুগান্তকারী সংস্কার। রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সভায় সভাপতিত্ব করেন পে কমিশনের চেয়ারম্যান। এটিই ছিল কমিশনের শেষ সভা। সভা শেষে কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এবার পেনশনভোগীদের জন্য এমন কিছু করা হয়েছে যা তাদের বার্ধক্যকালীন জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজকের সভায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল পেনশন সংস্কার, এবং এই সংস্কারের মূল ভিত্তি হল একটি সহজ কিন্তু শক্তিশালী নীতি। যার প্রয়োজন বেশি, তাকে দিতে হবে বেশি। গতানুগতিকভাবে সবার জন্য একই হারে পেনশন না বাড়িয়ে এবার অবলম্বন করা হয়েছে একটি বিজ্ঞানসম্মত এবং মানবিক পদ্ধতি। পেনশনভোগীদের আয়ের স্তর অনুযায়ী ভাগ করা হয়েছে ৩টি ক্যাটাগরিতে এবং প্রতিটি ক্যাটাগরির জন্য নির্ধারণ করা হয়েছে আলাদা বৃদ্ধির হার। এই পদ্ধতির লক্ষ্য একটাই, ধনী ও দরিদ্র পেনশনভোগীদের মধ্যে বৈষম্য কমানো। প্রথম ক্যাটাগরি নিয়ে কথা বলি। এখানে রয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান। দেশের প্রায় ২ লাখ পেনশনভোগী এই শ্রেণীতে পড়েন। এরা বেশিরভাগ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা জীবনভর কঠোর পরিশ্রম করেছেন, অফিস পরিষ্কার করেছেন, ফাইল বহন করেছেন, পিয়ন, চাপরাশি, আয়া, মালি হিসেবে সেবা দিয়েছেন। এখন তারা পান মাত্র ৮ থেকে ১৫,০০০ টাকা পেনশন। বর্তমান বাজার দরে এই টাকা দিয়ে বেঁচে থাকা কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না। একটা ছোট্ট রুমের ভাড়াই ৫-৬ হাজার টাকা, খাবার খরচ ৭-৮ হাজার, ওষুধপত্র আরও ৩-৪ হাজার, বিদ্যুৎ পানি গ্যাসের বিল ২,০০০। হিসাব মিলছে না, প্রতি মাসে ঘাটতি, তাই তারা সন্তানদের ওপর নির্ভরশীল হতে বাধ্য হন। পে কমিশন এই বাস্তবতা দেখেছে এবং এটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এই ক্যাটাগরির সবার পেনশন বাড়বে ১০০%, মানে দ্বিগুণ। যিনি ১০,০০০ টাকা পান তিনি পাবেন ২০,০০০ টাকা, যিনি ১৫,০০০ টাকা পান তিনি পাবেন ৩০,০০০ টাকা। এই বৃদ্ধি শুধু সংখ্যা নয়, এটা তাদের জীবনযাপনের মান, এটা তাদের আত্মসম্মান, এটা তাদের স্বাধীনতা। একবার ভাবুন তো, একজন চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী, যিনি হয়তো মাসে ৮,০০০ টাকা পেনশন পান, বর্তমান বাজার দরে এই টাকা দিয়ে কিভাবে মাস চলে? ওষুধের খরচই তো ৫,০০০ টাকা, বাড়ি ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল সব মিলিয়ে নিদারুণ কষ্টতে দিন যায়। কিন্তু এখন তার পেনশন হবে ১৬,০০০ টাকা। এই ৮,০০০ টাকা বৃদ্ধি তার জীবনে কি পরিবর্তন আনবে তা সহজেই অনুমেয়। দ্বিতীয় ক্যাটাগরি, মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা মাসে ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান। এদের সংখ্যা প্রায় ২,৫০,০০০। এরা সাধারণত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, সহকারী, অফিস সহায়ক, নিম্ন পদের কর্মকর্তা, যারা মধ্যবিত্ত জীবনযাপন করতে অভ্যস্ত। তাদের জন্য পে কমিশন প্রস্তাব করেছে ৭৫% বৃদ্ধি। যিনি ৩০,০০০ টাকা পান তিনি পাবেন ২২,৫০০ টাকা বেশি। নতুন পেনশন হবে ৫২,৫০০ টাকা। এই বৃদ্ধি তাদের মধ্যবিত্ত জীবনযাত্রা ধরে রাখতে যথেষ্ট সহায়ক হবে। মনে করুন একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা, যিনি সারা জীবন শিশুদের পড়িয়েছেন। ৩০০-৪০০ শিক্ষার্থী হয়তো তার হাতে গড়া। কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি কর্মকর্তা। কিন্তু সেই শিক্ষক নিজে পান মাত্র ২৫,০০০ টাকা পেনশন। নতুন স্কেলে তিনি পাবেন ৪৩,৭৫০ টাকা। এই বৃদ্ধি তার বার্ধক্যকে কতটা সম্মানজনক করবে তা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় ক্যাটাগরি, উচ্চ পদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা ৪০,০০০ টাকার বেশি পেনশন পান। এদের সংখ্যা প্রায় ৫০,০০০। এরা সাধারণত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা।
ভাতা। তাদের জন্য পে কমিশন প্রস্তাব করেছে ৫৫% বৃদ্ধি। যিনি ৫০,০০০ টাকা পান তিনি পাবেন ২৭,৫০০ টাকা বেশি। নতুন পেনশন হবে ৭৭,৫০০ টাকা। শতাংশের হিসেবে কম হলেও টাকার অঙ্কে এটি উল্লেখযোগ্য বৃদ্ধি। এখন প্রশ্ন আসতে পারে, কেন এই পার্থক্য? কেন নিম্ন আয়ের মানুষ পাবে ১০০% আর উচ্চ আয়ের মানুষ পাবে ৫৫%? এটা কি বৈষম্য নয়? উত্তর হলো না, এটা ন্যায় বিচার। কারণ যার ৮,০০০ টাকা পেনশন তার জন্য ৮,০০০ টাকা বৃদ্ধি মানে বেঁচে থাকার সুযোগ, আর যার ৫০,০০০ টাকা পেনশন তার জন্য ২৫,০০০ টাকা বৃদ্ধি মানে জীবনযাত্রার মান আরও উন্নত করা। দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রয়োজনের তীব্রতা ভিন্ন। পে কমিশন এই সূক্ষ্মতা বুঝেছে এবং সেই অনুযায়ী সুপারিশ করেছে। এটাকে বলে প্রগতিশীল সংস্কার, যেখানে ধনী দরিদ্রের ব্যবধান কমানো হয়, যেখানে দুর্বলকে শক্তিশালী করা হয়, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। কিন্তু পেনশন বৃদ্ধি এই সংস্কারের একমাত্র দিক নয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো চিকিৎসা ভাতা, এবং এই ক্ষেত্রে পে কমিশন যে সুপারিশ করেছে তা আক্ষরিক অর্থেই জীবন বাঁচাতে পারে। বার্ধক্যে মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? স্বাস্থ্য। ৫০-এর পর থেকেই শরীরে নানা সমস্যা দেখা দেয়। ৬০-এর পর তা আরও বাড়ে। ৭০ পেরোলে তো প্রায় প্রতিদিনই কোনো না কোনো অসুখ লেগে থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি সমস্যা, বাতের ব্যথা, চোখের সমস্যা, এসব তো নিত্যসঙ্গী। প্রতি মাসে ওষুধের খরচ ৫ থেকে ১০,০০০ টাকা, কখনো কখনো আরও বেশি। কিন্তু বর্তমানে পেনশনভোগীরা চিকিৎসা ভাতা পান কত? মাত্র ২ থেকে ৩,০০০ টাকা, কোথাও কোথাও আরও কম। এই টাকা দিয়ে কি হয়? একটা মাসের ওষুধই কেনা যায় না, বাকিটা কোথা থেকে আসবে? পেনশন থেকে কাটতে হয়, অথবা সন্তানদের কাছে হাত পাততে হয়। পে কমিশন এই সমস্যা গভীরভাবে অনুধাবন করেছে এবং একটি যুগান্তকারী প্রস্তাব দিয়েছে। চিকিৎসা ভাতাও হবে বয়সভিত্তিক। যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি তারা পাবেন মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা, আর যাদের বয়স ৫৫-এর কম বা